ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধে শুরু হওয়া সংঘর্ষ ৩ দিনে গড়িয়েছে। ৩ দিন ধরে বিরতি দিয়ে চলতে থাকা এই সংঘর্ষে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা অচল হয়ে পড়েছে। সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে দুপুর নাগাদ হওয়া সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 3 দিন ধরে যজ্ঞ চলতেছে, ঠিক আছে। প্রশাসন আসে, কিছু করে না, ঠিক আছে। এই যে 200 পুলিশ আছে সম্ভাবনা বর্তমানে, এখন লালিং যজ্ঞ চলতেছে। প্রশাসন মানে এরকম কিলিগা, মানে আমাদের অবস্থা ও বহুত খারাপ, ঠিক আছে। আশেপাশে বাড়ি ঘর লুট করে লেগেছে, 10টা স্বর্ণের দোকান, মোবাইলের দোকান যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে। কি প্রশাসন কাজের না, কোনো ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন, ঠিক আছে। সাথে বিজেপি ক্যাম্প তো এরকম কিলিগা হয়, ঠিক আছে। আমাদের আশেপাশের এলাকার মানুষের সবাই দাবি জানালাম তারেক জিয়ার কাছে, ঠিক আছে। দেখতে হইব ওরা হয়তো অত প্রশাসন তোয়া কিলিগা এরকম করতেছে, ঠিক আছে। ওরা আইসা এখন চলে গেছে, ঠিক আছে। আমরা সকাল থেকে এখানে আসছি, কোনো পক্ষে সূর্য দেব না। ধরুন সকালে প্রশাসন আসছে, তারা কিচ্ছু করতে পারে নাই, প্রশাসন ফিরে গেছে, কেউ মানতে পারে না। এখন আনোয়ার মাস্টার সাহেব প্রশাসনকে নিয়ে আসছে, কিন্তু সূর্যকান্তি একটু ডিল দিচ্ছে, দুরন্তর হারে কোনো ডিল দেয় নাই, তারা মানে না, কাউরে মানে না। আবার কোনো পক্ষে আবার সংঘর্ষ বাইতে গেছে, কিন্তু প্রশাসন আর রাখ পারে না। এই যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথারীতি এই ঝগড়াকে নির্মূল করেন, নাহলে মার্ডার হয়েছে আরও হবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যথাসাধ্যভাবে এই ঝগড়াকে নিষ্পত্তি করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। আমরা জনগণ আপনার পাশে আসে ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আওলাদ হোসেন। গত পরশু থেকেই এই সংঘাতটা চলছে। আমরা আজকে সকাল থেকেই সংবাদ পাওয়ার পরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। বর্তমানে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং এই পরিস্থিতি যাতে আরও না বাড়ে, সংঘর্ষ আরও না বাড়ে, সেক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। এবং আপনাদের মাধ্যমে আমরা দুপক্ষকে বলতে চাই, আপনারা যে নিজের অবস্থানে শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। আপনাদের যে আইনানুগ সহায়তা এবং ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব, তারা যাতে শান্তিপূর্ণ অবস্থানে থাকে। আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সাউন্ড গ্রেনেড চার্জ করতে হয়েছে। এই সংখ্যাটা আমরা কাউন্ট করে তারপর বলতে পারবো। এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি, আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব।